হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও সকাল সকাল খুব ভালো আছি। তো আজ সোমবারে সকাল সকাল আমরা ছাদে ঘুরু ঘুরু করছি। আর আজ যেহেতু সোমবার, সেই জন্যে আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। মা নিচে রান্না বান্না করছে। তো সোমবারে আমি নিরামিষ খাই যেহেতু, সেই জন্যে মা বাবা সবাই নিরামিষ খায়। আর এটা দেখো, কাল সারা রাত ঘুমায়নি, রাত্রে সারা রাত খেলা করেছে, খেলা করে ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছিল। তো এখন আবার ঘুম পাচ্ছে, তার জন্যে বায়না করছে। তো হ্যালো বলো, হ্যালো 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 বলো, বলো হ্যালো, বলো তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, বলেছো? হ্যালো বলেছো? ছাদে এখন রোদ্দুর উঠে গেছে, কিন্তু তবুও ঘোরাঘুরি করতে হবে। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে ঘুরতে পারিনি ছাদে। তো তার জন্যে এখন ঘোরাঘুরি করতে হবে ছাদে, কোনো কিছু করার নেই, হাঁটতেই হবে ছাদে। তো ওরও ভালো লাগে না, সারাদিন ঘরের মধ্যে থাকে, সেই জন্যে একটু ছাদে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছি। চারিদিকে পাখি গাছপালা দেখছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমাদের এখানে তো কালকের থেকেই বৃষ্টি হচ্ছে, সকালের দিকেও বৃষ্টি হয়েছে। এখন দেখছি একটু রোদ্দুর বেরোচ্ছে, অল্প অল্প রোদ্দুর বেরোচ্ছে, কিন্তু বলা যাচ্ছে না কি হবে। এখনো মেঘ আছে, বৃষ্টি আবার হয়তো আসবে। আর ছাদে তো পুরো জল বেঁধে গেছে, জলের মধ্যে দিয়েই হাঁটছি আমরা। এই দেখো, এটা দেখো কি করছে, তাকাও। তুমি খাবে? তুমি এখন খাবে? খেয়ে ঘুমাবে? এই ওটা খেতে নেই, ওটা কেউ খায় নাকি? আকাশে এখনো মেঘ আছে, আর বৃষ্টি তো মনে হচ্ছে আজকেও হবে। খবরেও বলছে যে বৃষ্টি আজ হবে, কাল হবে, তারপর হয়তো আর হবে না। তো সোনামা মনে হচ্ছে ঘুমাবে এখন। আমরা এখন নিচে যাই, চলো নিচে যেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো নিচে যাই, ঘুমাবে মনে হচ্ছে, নিচে চলে যাবো। চলো দেখি মা কি রান্না করছে। ও মা কি রান্না হচ্ছে আজকে? সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে সবজি হচ্ছে। আর হচ্ছে কুমড়োর শাক রান্না করছে। কুমড়োর শাক বাবা কাল বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, সেই কুমড়োর শাকটা রান্না করছে। আর আজকে সোমবার বললাম, সেই জন্য আমাদের নিরামিষ। আমি যেহেতু সোমবারে নিরামিষ খাই, সেই জন্য সবাই নিরামিষ খাই। আর আমাদের ঘরের মধ্যে দিয়ে সব কাঁচা কাঁচা নাড়ার রয়েছে, সব নাড়া রয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে, ছাদে নাড়া যায়নি। তো বাচ্চা থাকলে তো কাঁচা কাঁচা হয়, তো তার জন্য নাড়া রয়েছে ঘরের মধ্যে দিয়ে। তো সোনামা এখন ঘুমাবে, ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও ঘুমিয়ে পড়েছে। আর ওর খাবারটা সকালে ভেজানো হয়নি,
ওকে চিড়ে খাওয়াবো। তো চিড়েটা ভিজিয়ে না রাখলে মিক্সিতে পেস্ট করার সময় অসুবিধা হয়, তো সেই জন্যে চিড়েটা ভিজিয়ে রাখলাম ওর খাওয়ার জন্যে, রেখে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো আমি যেহেতু বাবার বাড়ি আছি এখন, তো সেরকম কাজ টাজ সেভাবে কিছু করা লাগে না, মাই সব কিছু করে। তো সকালে মা রান্না করছে আর রুটি হবে সকালে খাওয়ার জন্যে। তো ভাবছি রুটির আটাটা মেখে দেবো আর রুটিটা বেলে দেবো। মা সব সকাল থেকে করছে। তো তো চলো তাহলে রুটির আটাটা মেখে দিই মাকে, আর তোমাদের সঙ্গে বক বক করি। সোনামা, ঘুম ভেঙে গেল? ঘুম ভেঙে গেল? তুমি সকাল সকাল ঘুম করে উঠলে? রুটি খাবে না? দিদুন রুটি করেছে তো তোমার জন্য। তুমি রুটি খাবে না? রুটি খেতে হবে তো। সকাল সকাল আমাদের ঘুম করে আবার ঘুম ভেঙেও গেল। এসো। মার রুটি করা হয়ে গেছে আর আমরা এখন খাবো। তো সোনামার ঘুমটাও ভেঙে গিয়েছে, ওকেও রুটি খাওয়াবো। রুটি ও সবজি দিয়ে খায় না, ও শুধু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে দিলে তখন খায়। ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে, মানে কে কী করছে। ও তো ঘুমিয়েছিল, জানে না কে কী করছে, তো এবার দেখছে তাকিয়ে তাকিয়ে যে কে কী করছে। চলো। সকালে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা সকালে রুটি খেয়েছি। তো সোনামাকেও একটু খাওয়ালাম। তো ও বেশি খায়নি, অল্প একটুই খেয়েছে। তো তার জন্যে ওকে আবার দুধ খাইয়ে দিলাম। আর ও এখন খেলা করছে। আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, বাইরে তো বেরোনোই যাবে না, পুরো কাদা হয়ে গেছে বাইরে, এত বৃষ্টি। আর রোদ, বাইরে তো অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের দেখাচ্ছি, চলো। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। লাগবে না, মুখে লাগবে। বৃষ্টিতে পুরো কি অবস্থা। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, মাঝে একটু সময় হয়নি, তো তারপর আবার দেখো বৃষ্টি শুরু হয়েছে।
আমার স্নান হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সোনামারও স্নান করিয়ে দিয়েছি। আর হচ্ছে আজ যেহেতু সোমবার, তো গোপালের একটু ফুল দিলাম, শিবের মাথায় একটু জল দিলাম, দিয়ে এবার সোনামাকে খাওয়াবো। আর বৃষ্টি তো বাইরে হয়েই চলেছে, থামাথামির কোনো ব্যাপার দেখছি না, থামছেই না। তো সোনামাও ঘুমাচ্ছে, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে, ও তো বেশি গরম পড়লে ঘুমায় না, ঠিকঠাকভাবে খায় না, ওর গরমটা খুব বেশিই লাগে। তো আজ একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্যে ঘুমাচ্ছেও ভালো, আর মানে কোনো সারা শব্দ নেই, চুপচাপ ঘুমিয়ে যাচ্ছে। আর ওকে জামাও পরানো যায় না গরমের মধ্যে, তো আজকে জোর করে জামা পরিয়েছি। এমনি পরানোর সময় কান্নাকাটি করছিল, কিন্তু পরে আর কোনো কিছু বলেনি। তো আবহাওয়াটা ঠান্ডা বলেই ওর জন্যে জামাটাও গায়ে রেখেছে। তো চলো ওকে খাইয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো দেখো, তাকাও মা, তাকাও, দেখো ঘুমিয়ে না, উঠতো না হয়তো ঘুম। তোমার জীবনে বাহার আর আসবে না মুকুট, বরঞ্চ তুমি এই গতবারে কেটে বাহার বলি। কাউকে কোনোভাবে এই পরিবারের ক্ষতি করতে দেবে না। তো আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনামাকে ঘুম পাড়িয়েছি অনেক দিন পরে, আর 4-5 দিন পরে আজ দুপুরে একটু ঘুমালো। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে কমপ্লিট করি, মানে তোমাদের সঙ্গে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা কমপ্লিট করব। তার জন্য এখানে বাইরে এসে একটু বসলাম। তো এখন ভাবছি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। তো আমি আমার এই ইউটিউব চ্যানেলের ব্যাপারেই কিছু কথা বলতে চাই তোমাদের সঙ্গে। আমি ভাবিনি যে ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু মনে হতো যে কিছু একটা করি, বাড়িতেও চুপচাপ বসে না থেকে কিছু একটা করি, নিজের একটা পরিচয় তৈরি করি। তো সেই হিসাবেই আমি আমার এই ইউটিউব চ্যানেলটি খুলেছি। তো আমি ভিডিও তৈরি করা বা ভিডিও এডিটিং করা এসব কোনো কিছুর ব্যাপারেই কিছু জানতাম না। তো সব কিছুই মানে নতুন করে শিখছি, নতুন করে জানছি। তো নিজেই সব কিছু শিখছি, নিজের চেষ্টায় সব কিছু করছি। তো আমি জানি না আমার ভিডিওটা কতটা ভালো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, তোমাদের কেমন লাগছে সেসব কিছুই বুঝতে পারছি না। তো চেষ্টা করছি ভালো করে বানানোর, জানি না কতটা তোমাদের ভালো লাগছে। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো তোমাদের থেকে। তো সেই জন্যে তো আমি যে ভিডিওগুলো আপলোড করি, প্লিজ তোমরা সেই ভিডিওগুলো দেখো। আর আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও আমাকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। আমি নিশ্চয়ই তোমাদের সেই কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু আমি প্রথম এই ভিডিও বানাচ্ছি, তো অনেক ভেবে আমার কথা বলতে হয়। আমি মানে চাইলেই সব কথা বলতে পারি না, ভাবি অনেক কিছু বলবো কিন্তু গুছিয়ে বলে উঠতে পারি না। হয়তো আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। তো চেষ্টা করব আস্তে আস্তে এগুলো ঠিক করার, বা কোনো যদি আমার ভিডিও যদি কোনো কিছু তোমাদের ভালো না লাগে তো সেটাও জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলো বাদ দিয়ে দেখানোর বা সেগুলো শুধরে নেওয়ার। সবাই তো একবারে সব কিছু শিখতে পারে না, আস্তে আস্তে সমস্ত কিছু শেখে। তো আমিও সেরকম নতুন ভিডিও বানাচ্ছি, অনেক ভুল থাকতেই পারে। তো সেগুলো তোমরা আমাকে জানাবে যে আমার কোথায় ভুল, তো আমি চেষ্টা করব সেই ভুলগুলো কারেকশান করার। তো এই আর কি, এই কথাগুলোই বলার জন্যে তোমাদের সঙ্গে এখন কথা বলছি। যেহেতু সোনামা এখন ঘুমাচ্ছে, তো এখন কথাগুলো বলতে আমার সুবিধা হচ্ছে, তা নাহলে ও যখন থাকে তখন কথাগুলো ঠিক গুছিয়ে বলতে পারি না।
আর আমি নতুন নতুন এই চ্যানেলটা শুরু অনেক মানে আমি ভেবেছিলাম চ্যানেলটা শুরু করব, কিন্তু সাহস পাচ্ছিলাম না। তো আমার বোন মানে আমার মাসির মেয়ে, তো ও আমাকে বলল যে ওই প্রথম আমাকে বুদ্ধিটা দিল যে যেহেতু এখন কোভিড পরিস্থিতি, এখন তো আমার ছোট বাচ্চা, ওকে নিয়ে তো আমি বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারবো না। তো আমাকে বললো দিদি তুই কিছু করবি বলছিস, তো বাড়িতে বসে তুই তো একটা ইউটিউব চ্যানেল খুলতে পারিস। তো আমি তো তখন এই ব্যাপারে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তো আমি ওকে বললাম যে আমি তো কিছুই জানি না, তো কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো, কী করবো। তো ও আমাকে বললো যে তুই ইউটিউবেই সার্চ করে দেখ না যে কীভাবে চ্যানেল খোলা যায়, কী করা যায়, এডিট কীভাবে করতে হয়, মানে ইউটিউবের সমস্ত কিছু, মানে ইউটিউবে কীভাবে কী হয় সমস্ত কিছুই তুই ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবি। তো আমি সেইভাবে সার্চ করে দেখেছিলাম। তখন দেখে ভাবছি যে এটা তো খুব টাফ ব্যাপার, আমি হয়তো পারবো না এগুলো করতে। তো তারপর আর কিছুই ভাবিনি এই ব্যাপারে। তো তারপর আমি ওদের বাড়িতে বেড়াতে যাই, গেলে ও আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দেয়। ও আমার মেসোমশাই দুজন মিলে আমার ইউটিউব চ্যানেলটা খুলে দেয়। তো তখন প্রথম যখন খুলে দিয়েছিল তখন খুব মানে কি বলবো, মানে খুব টেনশানে ছিলাম যে কি করে ভিডিও বানাবো, কীভাবে কথা বলবো, কি করব। তো তারপর আস্তে আস্তে এই চেষ্টা করছি, এখনও কিছুই পারি না ঠিকঠাকভাবে। একটা ভিডিও বানালে ভালো করে এডিটও করতে পারি না। চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে সেইভাবে বানানোর। তো এই আর কি, এই কথাগুলো তোমাদের বললাম কেন জানো তো, আমি যদি না বলি তাহলে তো তোমরা জানতে পারবে না। তো সেই জন্যই তোমাদের বললাম কথাগুলো। তোমরা আমাকে সাপোর্ট করলে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো, নিশ্চয়ই ভালো ভালো ভিডিও বানাতে পারবো। আমাকে তোমাদের আরও বেশি বেশি করে দেখাতে পারবো, আমি কি করি না করি সেগুলো তোমাদের দেখাতে পারবো। তো এই আর কি। আর সোনামা তো যত বড় হবে তত দুষ্টু হবে, তো ওকে নিয়ে ভিডিও বানানো তো একটু টাফ ব্যাপার। তবুও ওকে অবশ্যই তোমাদের দেখাবো। আর ও তো আচ্ছা মানে কাল রাত্রে তো ঘুমায়নি, মানে সারা রাতি প্রায় খেলা করেছে, 11টার থেকে 2টো পর্যন্ত জেগে বসে বসে খেলা করেছে। আমাদেরও ঘুম ঠিকঠাক হয়নি। তো আমার তো চোখের অবস্থা কি দেখতেই পাচ্ছ, চোখের নিচে পুরো কালি পড়ে যাচ্ছে না ঘুমিয়ে। বাচ্চা থাকলে সবার তো এরকমই হয় বলো। তো তোমরা তো জানো যাদের ছোট বেবি আছে, তো তারা তো ঠিকঠাকভাবে ঘুমাতে পারে না। ও এখন ঘুমিয়েছে, ভাবছি একটু শোবো ওর পাশে, যদি ও না ওঠে তাহলে একটু ঘুমানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বক বক করবো না।